আজ আপনাদের আমি দেখাবো হাইব্রিড সিস্টেমে নেট মিটারের কানেকশান এবং হাইব্রিড সিস্টেম এবং অনগ্রিড সিস্টেমের মধ্যে নেট মিটারের কানেকশানের যে ডিফারেন্স আছে সেটাও আপনাদের আমি বলবো। প্রথমে আসি অনগ্রিডের ক্ষেত্রে নেট মিটার কানেকশান কিভাবে হয়। অ্যাকচুয়ালি অনগ্রিডের ক্ষেত্রে দুটো মিটার আমাদের লাগে, একটি হচ্ছে সোলার মিটার বা জেনারেশন মিটার, আরেকটি হচ্ছে নেট মিটার। অনগ্রিডে ইনভার্টার থেকে যে ইনপুট বা আউটপুটের লাইন আছে সেটা আমরা ব্যবহার করি জেনারেশন মিটারে ইনপুট, এবং জেনারেশন মিটারে আউটপুট যায় নেট মিটারের আউটপুটে, এবং নেট মিটারের যে ইনপুট তা গ্রিড থেকে ইনপুট পায় এবং তার আউটপুটটি প্যারালালি কানেকশন করা হয় নেট মিটারের সঙ্গে আউটপুটেই। হাইব্রিডের ক্ষেত্রে নেট মিটার ও সোলার মিটারের কানেকশান ডিফারেন্ট হয়। হাইব্রিডের ক্ষেত্রে কানেকশানটা হয় গ্রিড থেকে যে আমরা ইনপুট পাই সেটি নেট মিটারে ইনপুটে যায়, এবং নেট মিটার থেকে যে আউটপুট পাই আমরা সেটা সোলার মিটারের ইনপুটে, এবং সোলার মিটার থেকে যে আউটপুট পাই সেটা আমরা হাইব্রিড সিস্টেমের যে ইনপুট সেখানে আমরা দিই। এখানে একটি সেলক্রনিকের হাইব্রিড সিস্টেম ইনস্টল রয়েছে। আজকেই এখানে নেট মিটার কানেকশান হলো, এবং কানেকশান হওয়ার পরে আপনাদের আমি স্ক্রিনটা দেখাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাবেন টোটাল সোলার প্যানেল থেকে যা জেনারেশন হচ্ছে, কিছুটা বাড়ির লোড চলছে এবং ব্যাটারি প্রায় ফুলই রয়েছে, এবং বাকি যে জেনারেশন সেটা গ্রিডে এক্সপোর্ট হচ্ছে। আপনাদের বাড়িতে যদি অনগ্রিড বা হাইব্রিড সিস্টেম লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার যে ডিস্ট্রিবিউশন কোম্পানি, অর্থাৎ আপনারা যেখানে ইলেকট্রিসিটি বিল জমা দেন সেখানে যোগাযোগ করুন। ওয়েস্ট বেঙ্গলে এখন নেট মিটার পাওয়া আগের থেকে অনেকটা ইজি হয়েছে। আপনারা মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে বা তার আগেও আপনারা নেট মিটারের কানেকশান পেয়ে যাবেন। এবং আপনারা নেট মিটার কানেকশান করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য যদি আপনারা ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে এই রিলেটেড একটি ভিডিও আপনাদের জন্য আমি অবশ্যই আনবো। ধন্যবাদ।